কাশ্মীর, যেটা নিয়ে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে আলাদা করে বলার কিছু নেই। অপূর্ব সব প্রকৃতি, এতটাই সুন্দর ভারতের এই রাজ্য। হিমালয়ের পীরপাঞ্জল অঞ্চলে অবস্থিত এই কাশ্মীর, যা সত্যিই ভূস্বর্গ, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আজ এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শহর শ্রীনগরের বিভিন্ন সব জায়গা। 200 বছরেরও পুরনো এই শহর, যেখানে রয়েছে মুঘল রাজত্বকালে সম্রাট শাহজাহান আর সম্রাট জাহাঙ্গীরের আমলে গড়ে ওঠা দুরন্ত সব উদ্যান। এই হচ্ছে মুঘল আমলে প্রতিষ্ঠিত পরিমহল, যেখান থেকে কিন্তু ডাল লেক এবং শ্রীনগর শহরের একটা দুর্দান্ত ভিউ কিন্তু আপনারা পাবেন। অষ্টম শতকের শঙ্করাচার্যের তপস্যার সেই জায়গা, যা আজকের দিনে শ্রী শঙ্করাচার্য টেম্পল। আর তার সাথে ঘুরে দেখব জম্মু কাশ্মীরের ম্যাল, লাল চক এবং ডাল লেকের শিকারা চড়া তো অবশ্যই থাকছে। এবং সর্বশেষ একটা দিন হাতে রাখুন এরম একটা ট্রেন জার্নি উপভোগ করার জন্য। আর এই ট্রেন জার্নি থেকে আপনারা কিছুটা এরকম ভিউ পাবেন। কি দুর্দান্ত লাগছে বিশ্বাস করুন, পুরো লাইনের ধারে বরফ জমে রয়েছে। কিভাবে ঘুরবেন, কত খরচ, খাওয়া দাওয়া সহ সমস্ত তথ্য থাকছে আজকের এই পর্বে, যা আপনাদের আগামী দিনে কাশ্মীর ভ্রমণে পুরোপুরি সাহায্য করবে। কলকাতা থেকে সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেসে করে আমরা প্রথমে এসে পৌঁছাই জম্মুতে, সেখান থেকে পেহেলগামে একটা দিন ঘুরে আমরা এসে পৌঁছাই এই শ্রীনগর শহরে। সুপ্রভাত, আজ 8ই ফেব্রুয়ারি 2026। আমি এই মুহূর্তে রয়েছে শ্রীনগরে। আমরা 5 রাত 6 দিন কাশ্মীর ভ্রমণে, আজকে হচ্ছে আমাদের পঞ্চম দিন। আজকে আমরা ঘুরে দেখবো শ্রীনগরের বিভিন্ন আশেপাশে সাইট সিন, আর তার সাথেও কালকে একটা দুর্দান্ত ট্রেন জার্নি করবো, সেটা হচ্ছে শ্রীনগর থেকে বানিহাল। সে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আপনাদের আগের পর্বগুলিতে দেখিয়েছিলাম কীভাবে কলকাতা থেকে কাশ্মীরে এলাম, গুলমার্গ, সোনমার্গ, সমস্ত কিছু। যারা ভিডিওগুলি দেখেননি চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে কিন্তু পরপর দিয়ে দেবো। আর আমরা এই 5 রাত 6 দিন কাশ্মীর ট্যুরটা করছি হচ্ছে ট্যুর পিকার্স নামক একটা এজেন্সির সাথে। অভিজ্ঞতা দুর্দান্ত, কীভাবে কী ট্যুর করেছি না করেছি সমস্ত কিছু ডিসক্রিপশনে লিখে দিয়েছি, কত খরচ হয়েছে। দারুণ অভিজ্ঞতা, বিশেষ করে দারুণ অভিজ্ঞতা। এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, এখন সকাল 9টা মতো বাজে। আর আমরা শ্রীনগরের যে হোটেলটায় রয়েছি, এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, দেখুন কতটা সুন্দর। তো ব্রেকফাস্টে চলে এসেছে, এখানে ডিম টোস্ট রয়েছে, এখানে রয়েছে ব্রেড বাটার, আর তার সাথে কেচাপ দিয়েছে। তবে এখানে প্রত্যেক দিন বিভিন্ন রকম ব্রেকফাস্ট দেওয়া হয়। কোনো দিন আপনারা চাইলে পরোটা পেতে পারেন, কোনো দিন রুটি পেতে পারেন, লুচি, বিভিন্ন রকম হয়। আপনারা আগের দিন রাতে বলে দেবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো চলুন খেয়ে নিই। এই হচ্ছে আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, ব্যাগে জলপত্র, টুকটাক কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি। প্রত্যেক দিনই নিয়ে নিই, কারণ রাস্তায় কোথায় খাবার পাবো না পাবো। বেরোতে 10টা 43 বেজে গেল। প্রত্যেক দিনই সেম হচ্ছে, ওই দেরি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তবে শান্তিতে ঘুরতে পারছি। কাস্টমাইজ ট্যুর প্ল্যান, মানে যেখানে যতক্ষণ থাকতে চাইবো থাকবো, অসুবিধা কিছু হবে না। গ্রুপ ট্যুরে কী হয়, তাড়াতাড়ি আসবেন, আবার দেরি হয়ে যাবে, চলে যাবে। এদিকে আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে জার্নিটা করছি, পুরো আইটিনারি কিন্তু পাঠিয়ে দিয়েছি। আজকে আমাদের দেখার জায়গা রয়েছে শঙ্করাচার্য টেম্পল, বিভিন্ন গার্ডেন রয়েছে, তারপর আমরা চলে যাবো কিন্তু একদম লাল চক। তবে আজকের ওয়েদারও কিন্তু বেশ দুর্দান্ত রয়েছে, মানে আমরা যতদিন কাশ্মীরে রয়েছি প্রত্যেক দিনই কিন্তু এরকম নীল আকাশ পেয়েছি। আর এই হচ্ছে শ্রীনগর শহর, এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ দুর্দান্ত। তবে আপনারা যদি ট্রাভেল এজেন্সির সঙ্গে না আসেন, সেক্ষেত্রে যদি আপনারা নিজেরা শ্রীনগর শহরটা ঘুরে দেখতে চান, এখানে প্রচুর বাইক রেন্টের অপশন রয়েছে। তাছাড়া এখানে বিভিন্ন অটোর আপনাদেরকে বলবে যে শ্রীনগর সাইট সিন করে দেবো, ওই 1200 টাকার মতো সামথিং নেয়। আর গাড়ি ভাড়া আমি আগের দিন দেখছিলাম, জিজ্ঞেস করলাম, বুলেট সামথিং ওই 1200 টাকার মতো। চাইলে আপনারা সেভাবেও কিন্তু ঘুরে দেখতে পারেন। এখন একদম ডাল লেকের পাশ হয়ে যাচ্ছে, আর কি লাগছে দেখুন, দুর্দান্ত লাগছে। ছোট ছোট বাড়ি রয়েছে ওইদিকে, আর একদম ডাল লেকের পাশ দিয়ে সুন্দর রাস্তা। আমরা এখন পেরিয়ে এলাম হচ্ছে টিউলিপ গার্ডেনের পাশ হয়ে। তবে এই মুহূর্তে টিউলিপ গার্ডেনে কোনো টিউলিপ নেই, মানে অ্যাকচুয়ালি টিউলিপটা একটু পর, মানে আর এক মাস পর থেকে লাগানো হবে। ওই এপ্রিলের সময় করে আপনারা টিউলিপ পাবেন। তো এই মুহূর্তে যাওয়ার কিছু নেই, দেখারও কিছু নেই সেভাবে। সামনে এখানে সিকিউরিটি চেক ছিল, ওখান থেকে আমরা জাস্ট গাড়িতে নেমে সামনে এগিয়ে গেলাম। বডি চেক হলো, ব্যাগপত্র ইত্যাদি চেক হলো। আর সামনে কিন্তু যখন এই রাস্তা দিয়ে যাবেন, চেষ্টা করবেন রাস্তার ভিডিও না করা। যদি এখানে ভিডিও করতে থাকে তাহলে প্রবলেম হতে পারে। আর একটা কথা, কোনো ড্রোন কিন্তু এসব এলাকায় অ্যালাউ নেই। আমরা এখন চলে এলাম হচ্ছে পরিমহল ফোর্টে। এই হচ্ছে পরিমহল ফোর্টের এন্ট্রান্স। সামনে টিকিট কাউন্টার রয়েছে, আমাদের টিকিট পড়লো হচ্ছে পার হেড 30 টাকা করে। তো চলুন ফোর্টের ভিতরে যাওয়া যাক। আরেকটা কথা, এখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর আমার যে স্টিকটা ছিল সেটাও কিন্তু অ্যালাউ করলো না, বললো গাড়ির ভিতরে রেখে তারপরে এন্ট্রি করো। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এই হচ্ছে এন্ট্রান্স, টিকিট চেক হয়ে গেল আমাদের। আর এই হচ্ছে দেখুন পরিমহল ফোর্ট ঢোকার পর দৃশ্যটা, কি দুর্দান্ত লাগছে। চারিদিকে সামনে বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, তার সাথে এদিকে ঘিরে দেওয়া রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর পাহাড়, ওই দূরে পাহাড়গুলো দেখুন। আর এই ফোর্ট নির্মাণ করা হয় 2006 সালে 27শে নভেম্বর। আর এটা উদ্বোধন করেন হচ্ছে মিস্টার মোহাম্মদ দিলওয়ার মীর, আর ইনি ছিলেন হচ্ছে অনারেবল মিনিস্টার অফ ট্যুরিজম। আর এই ফোর্ট থেকে দূরে ডাল লেকটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। শ্রীনগর শহরের কিছু অংশ দেখা যাচ্ছে,
আর তার সাথে ডাল লেকটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই ডাল লেক কিন্তু কাশ্মীরের অনেকটা অংশ জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে। আর তার সাথে ওই দূরে পাহাড়গুলো কি দুর্দান্ত লাগছে দেখুন, পাহাড়ের ঢাল আর তার সাথে সাইডে ডাল লেক। তো চলুন সামনের দিকে উঠে যাই, সকলেই যাচ্ছে, উপর থেকে হয়তো দুর্দান্ত আরো ভিউ পাওয়া যাবে। 17 শতকে মুঘল যুবরাজ দারা সিংহ এই স্থাপত্যটি নির্মাণ করেন। আগে এটি ছিল একটি বৌদ্ধ বিহার, পরে মুঘল আমলে রূপ নেয় রাজকীয় প্রাসাদ ও জ্যোতির্বিদ্যার শিক্ষাকেন্দ্র হিসাবে। আর এই ফোর্টটার পাড়িমহল নাম হয়েছে কেন আপনাদের একটু বলে রাখি। পাড়ি মানে হচ্ছে পরী, তো লোককথা অনুযায়ী শোনা যায় এখানে পরীরা বাস করতো, তো সেক্ষেত্রে এই নাম হয়েছে কিন্তু পরিমহল। আর এই মুহূর্তে কিন্তু দেখুন একদম উপরে রয়েছে, আর ফোর্টটা কি দুর্দান্ত লাগছে। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু দেখুন পুরো মুঘল আমলের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু দেখুন একদম দেখা যাচ্ছে। আর এই হচ্ছে দেখুন উপরে ওঠার সিঁড়ি, বড় বড় পাথর তার সাথে চুন সুরকি দিয়ে কিন্তু বানানো হয়েছে। সিঁড়িগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা, এই যে পাথর কেটে এইভাবে সিঁড়ি বানানো, মানে প্রত্যেকটা জায়গায় ইতিহাসের ছোঁয়া। কিন্তু ওপরটা তো আরও সুন্দর দেখুন, ওপরেও কিন্তু একটা ছোট্ট পার্কের মতো কিন্তু রয়েছে দেখুন। তবে যখন আপনারা গরমের সময় আসবেন পুরো তো সবুজে ছেয়ে থাকবে, কি দুর্দান্ত লাগবে। এখানে রয়েছে ঝাউ গাছ, আর আপনাদেরকে প্যানারোমিক ভিউটা একটু দেখায় এখান থেকে। এই হচ্ছে দেখুন পুরো প্যানারোমিক ভিউ, ডাল লেক আর তার সাথে শ্রীনগর শহর। আর এই জায়গাটা থেকে ভিউটা দেখুন কি দুর্দান্ত লাগছে। সকলে গিয়ে কিন্তু ওই জায়গাটা ছবি তুলছে, দেখুন সেলফি তুলছে। অ্যাকচুয়ালি আপনাদের ধাপগুলো দেখায় দেখুন, ওপরে একটা ধাপ, দ্বিতীয় একটা ধাপ, তৃতীয় একটা ধাপ, এই একটা ধাপ, তারপরেও দেখুন নিচে আরেকটা ধাপ, তার নিচেও দেখুন আরেকটা ধাপ। 1 2 3 4 5 6, মানে 6টা ধাপ কিন্তু রয়েছে এখানে। চলে এলাম আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য, সেটা হচ্ছে মুঘল গার্ডেন, ওই সামনে রয়েছে। আর এই জায়গাটা পড়ছে হচ্ছে চশমাশাহী, এই জায়গাটার নাম। তো চলুন, সামনে গার্ডেন রয়েছে আর দূরের ওই দুর্দান্ত পাহাড় তো দেখা যাচ্ছেই। আর এখানকার এই যে প্রত্যেকটা গার্ডেন বলুন, ফোর্ট বলুন, তার মধ্যে কিন্তু অনেক 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 ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে। আর দেখুন বাঁদিকে ডান দিকে কত দোকান রয়েছে, এখানে জিনিসপত্র শাল থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিনতে পারবেন। তাছাড়া খাবার দোকান তো ওখানে রয়েছে। তো চলুন, গার্ডেনে যত সম্ভব টিকিট কাউন্টার এখানে রয়েছে, টিকিট কাটতে হবে। অ্যাডাল্টদের জন্য হচ্ছে 30 টাকা, আর যারা বিলো 12 ইয়ার্স তাদের 15 টাকা, আর ফরেনার্স যারা রয়েছে মানে বিদেশি তাদের জন্য কিন্তু 100 টাকা। তো চলুন আস্তে আস্তে এন্ট্রি করি উপরের দিকে। এখানে ম্যাক্সিমাম প্রত্যেকটা গার্ডেনেই 30 টাকা করে টিকিট। তবে একটু মেঘলা ওয়েদার রয়েছে, আর গার্ডেনের সাইডটা ওয়াও দারুণ লাগছে দেখুন, দারুণ। এই গ্রীষ্মকালে যখন এই ঘাসগুলো আরও সবুজ হয়ে থাকবে না, তখন কি লাগবে বুঝতে পারছেন। এখান থেকে গার্ডেনের ভিউটা দেখুন জাস্ট। আর এই যে গার্ডেনটা দেখছেন, এটাও কিন্তু মুঘল সম্রাটদের আমলেই কিন্তু তৈরি করা। এটা কিন্তু পার্সিয়ান চারবাগ নকশায় তৈরি, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে ধাপে ধাপে যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে পার্সিয়ান চারবাগ নকশা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, সিঁড়ি তো এখানে রয়েছে, আরও উপরে ওঠা যাক। এই হচ্ছে কিন্তু সেকেন্ড স্টেপটা, মানে নিচে থেকে আমরা আবার উপরে উঠলাম। এখান থেকেও দেখুন কি দুর্দান্ত ভিউ, প্রচুর লোকজন রয়েছে এই মুহূর্তে। এখানেও কিন্তু দেখুন ড্রেস বিক্রি হচ্ছে, তার সাথে জায়গাটা দুর্দান্ত লাগছে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে চশমাশাহী, মানে এলাকাটার নাম প্লাস জায়গাটার নাম। চশমাশাহী কেন হয়েছে? চশমাশাহী কথার অর্থ হচ্ছে রাজকীয় ঝর্ণা। এই যে ঝর্ণা, তখনকার দিনে রাজারা কিন্তু এই জায়গাতে ছিল, আর এবং এই ঝর্ণাটাকে রাজকীয় ঝর্ণা বলা হতো। তো সেই থেকেই এই জায়গার নাম হচ্ছে কিন্তু চশমাশাহী। এই জায়গাটা আসার পর বুঝতে পারলাম যে উপরে যে বরফের পাহাড়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু বরফ গলে গলে এই জায়গাটায় জলটা আসছে। তো এই জল কিন্তু আবার অনেকে খাচ্ছে। তো চলুন, এসছি যখন একটু এই বরফ গলা জল ট্রাই করা যাক। कैसा लगा? বরফ গলা জল ওপরে। এই জায়গাটাতে দেখুন অনেক বসা জায়গা রয়েছে, উপরে রয়েছে, এই জায়গাটাতে রয়েছে বাচ্চারা সব খেলাধুলো, ছবি থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে দেখুন চেয়ারও করা রয়েছে। তবে অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলো আপনারা যদি গরমের সময় আসেন বা ওই অটামের সময় আসেন, মানে নেক্সট লেভেলে লাগবে, নেক্সট লেভেলে। আসবো একবার আসবো অবশ্যই। তো চলুন এখানে বসে একটু অল্প সময় কাটিয়ে তারপর বেরিয়ে পড়বো হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এরকম জায়গা যদি আমাদের ওদিকে থাকতো। আর এই পার্ক থেকেও না দুর্দান্ত কিন্তু ডাল লেকের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখায় আপনাদের, দাঁড়ান। ওই যে দূরে দেখা যাচ্ছে ডাল লেকের ভিউ, আর তার সাথে শ্রীনগর শহর তো অল্প করে দেখা যাচ্ছেই। এখানে দাঁড়ানোর জায়গা রয়েছে, তবে একদমই কিন্তু এখানে দাঁড়াবেন না। এই দেখুন ভিউটা, পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। নিচেও পার্ক রয়েছে, ওইখানটাও পার্ক রয়েছে। এই পার্কগুলো না অনেক বড় বড়, মানে আমাদের ওখানে কি হয় ছোট ছোট পার্ক, এখানে পুরো ধাপে ধাপে তৈরি করা পার্কগুলো। আপনারা দেখতে পাবেন হচ্ছে মুঘল গার্ডেনের মধ্যে 3টে রয়েছে, শালিমার বাগ, নিশাদ বাগ, আর এটা হচ্ছে চশমাশাহী। এটা হচ্ছে চশমাশাহী। আরও যে দুটো গার্ডেন রয়েছে সেগুলো যাবার সময় আপনাদের দেখাবো। তবে সবগুলো কিন্তু মুঘল আমলের তৈরি, তাই এই সবগুলোকে বলা হয় কিন্তু মুঘল গার্ডেন। তবে এই মুঘল গার্ডেন ছাড়াও আজকে আমাদের সাইট সিনে রয়েছে হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, তাছাড়া বোটানিক্যাল গার্ডেন, টিউলিপ গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন, টিউলিপ গার্ডেন এগুলো আমরা আশা করি যাব না, কারণ এই সময় টিউলিপ নেই, আহামরি কিছু লাগবে না। আর মুঘল আমলের যে গার্ডেনগুলো রয়েছে তার মধ্যে একটা দেখলাম, একটা পারিমহল দেখলাম।
আরও যদি কিছু থাকে সেগুলো দেখে নেবো। আরেকটা রয়েছে হচ্ছে ডাল লেকের শিকার রাইড, যেটা কিন্তু আপনাদের নিজেদের পয়সা দিয়ে করতে হবে, সেটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। চাইলে আপনারা শ্রীনগরের যে লোকাল সাইট সিন রয়েছে সেদিন কিন্তু আপনারা ডাল লেকে যে হাউস বোটগুলো হয় সেগুলোতেও কিন্তু স্টে করতে পারেন। আমি যখন যাবো ডাল লেক আপনাদেরকে দেখাবো। আজকে আমরা ঘুরে দেখবো হচ্ছে লাল চক। আজকে সানডের মার্কেট আছে, দুর্দান্ত লাগবে। বাইরের পার্কিং জোনটা দেখুন, প্রচুর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়াও ছোটো ছোটো দোকানপাট তো রয়েছেই। এখানে দেখুন সুইট কর্ন বিক্রি হচ্ছে। এই ছোটোগুলো হচ্ছে 50 টাকা করে, এগুলো 70 টাকা, 100 টাকারও রয়েছে। তবে কাশ্মীরে খুব ফেমাস। এখানে সুইট কর্ন বানিয়ে দিচ্ছে, কাশ্মীরে ফেমাস। তো চলুন ট্রাই করা যাক। তো এই হচ্ছে গরম গরম সুইট কর্ন, টেস্ট করা যাক কেমন খেতে দেখি। ভালো, মোটামুটি ঠিকঠাক। তবে উড়িষ্যার দারিংবাড়িতে গেছিলাম না, ওখানে দারুণ লাগছিল। আমরা পরপর দুটো গার্ডেন দেখলাম, মানে ফোর্ড আর গার্ডেন। এবার চললাম হচ্ছে আমরা শঙ্করাচার্য টেম্পলের দিকে। এখানে আরও গার্ডেন রয়েছে, নিষাদ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, সেগুলো আর দেখবো না, কারণ এই সময় আর সেরকম ভিউ কিছু পাবো না। এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি শঙ্করাচার্য টেম্পলের দিকে। চলে এলাম আজকে আমাদের তৃতীয় গন্তব্য শঙ্করাচার্য টেম্পল। অনেকটা দূরে আমাদের গাড়ি রেখে দিল, একটু সামনে হেঁটে যেতে হবে, জানি না কতটা। দেখুন সকলে কিন্তু হেঁটে যাচ্ছে, আর এদিকে কিন্তু লম্বা করে দেখুন গাড়ির পার্কিং কিন্তু করে দিয়েছে। আর এখানে না প্রত্যেকটা জায়গায় পার্ক বলুন বা এই যে টেম্পল বা এই যে আপনার ফোর্ট, প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্ট্যান্ড অ্যালাউ নেই। ড্রাইভার সাহেব বলছিল যে যদি একবার আর্মিরা দেখে, যদি সেগুলোকে নিয়ে নেয় তো ফিরে পাওয়া কিন্তু খুব চাপ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ভিডিও করছেন বা যাই করছেন করুন, হাতে ধরে করুন, কোনো স্ট্যান্ড বা কিছু গিম্বেল কিছু নিয়ে যাবেন না কিন্তু। তো এখানে দেখছি ভান্ডারের ব্যবস্থা রয়েছে মন্দিরে ঢোকার আগে। তো চলুন তাহলে দুপুরে লাঞ্চটাও অল্প করে সেরে নিই। এখানে থালা রয়েছে, এই হচ্ছে থালা, এই হচ্ছে ভাত, তার সাথে এখানে দিল হচ্ছে ডাল, এই হচ্ছে সুজির হালুয়া। ভালো। তো এই হচ্ছে শঙ্করাচার্য টেম্পলের এন্ট্রান্স। সামনে একটা ঘন্টা রয়েছে। হর হর মহাদেব। চলো এগিয়ে যাই সামনের দিকে। এখান থেকে ভান্ডারাতে খাওয়া দাওয়া খেয়ে নিলাম। এখানে চাও দিচ্ছিল, সেটা আসার সময় ট্রাই করবো। আর ওঠার সময় কিন্তু এখান থেকে যে ফোর্সগুলো রয়েছে, আর্মি বলুন বিএসএফ বলুন, ভালোভাবে কিন্তু চেকিং করে নিল। তুমি তো আগে কাশ্মীর এসছো, এখানে এসছো, কতটা উঁচু এখান থেকে? এখান থেকে 300টার উপরে সিঁড়ি রয়েছে, 322টা না কটা সিঁড়ি রয়েছে। মানে তো অনেকটাই। অনেক অনেক অনেক। আর উপর থেকে যে ভিউটা আসবে না, পুরো শ্রীনগর শহরের পুরো ভিউটা দেখা যায় উপর থেকে। চলো যাওয়া যাক। আর এই শঙ্করাচার্য টেম্পলের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুট। পথে ওঠার সময় এক ধরনের পাখি দেখতে পেলাম, দেখুন এই জায়গাটায় বসে রয়েছে। এটা ইউনিক টাইপের পাখি। এটা এখনো মন্দিরে উঠিনি, অনেকটাই চলে এসেছি, হাঁপিয়ে গেলাম। এখান থেকে শ্রীনগর শহরের ভিউটা দেখুন জাস্ট একবার, কি দুর্দান্ত লাগছে। আর সামনে রয়েছে হচ্ছে মন্দিরের গেট। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। হর হর মহাদেব। এই যে পাহাড়ের ওপর মন্দিরটা রয়েছে, একসময় এই পাহাড়টার নাম ছিল হচ্ছে গোপদী পাহাড়। তবে এই মুহূর্তে শঙ্করাচার্য টেম্পল হওয়ার পর থেকে এটা অনেকের লোকে কিন্তু এখন এই মুহূর্তে শঙ্করাচার্য টেম্পল বলেই জানে। সামনে রয়েছে ওই উচ্চতায় মন্দির। তো চলুন অনেকটা হাঁটাহাঁটি করে একটু রেস্ট নিই, জুতো ফুতো খুলবো। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, তারপর মন্দিরের ওপরে যাব। দেখুন ওই যে উঁচু দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। অনেকে যাচ্ছে আবার অনেকে আসছে। জুতো খুলে দিলাম। আর এই মন্দির স্থাপিত হয় হচ্ছে 1846 খ্রিস্টাব্দে। শ্রী শঙ্করাচার্য এই মন্দিরে এসে ধ্যান করতেন, তারপর থেকে এই মন্দিরের নাম হয়ে যায় শ্রী শঙ্করাচার্য মন্দির। তো চলুন ওঠা যাক। এই সকলে নামছে ওখান থেকে দর্শন করে, আমরা একদম ওই ওপর দিকে যাব। অনেক উঁচু উঁচু সিঁড়ি এটা, যারা বয়স্ক রয়েছে তাদের কিন্তু খুব অসুবিধা হবে। আর এই মন্দিরটি কিন্তু ভগবান শিবকে উদ্দেশ্য করে করা হয়েছে। আর এই হচ্ছে সামনে মন্দির শ্রী শঙ্করাচার্য টেম্পল। দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি মন্দিরের ভিতরে কিন্তু অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দির দর্শন করে এসে এখান থেকে বাইরে যে ভিউটা সেটা এসে দেখাচ্ছি, আগে মন্দিরটা দর্শন করে নিই। দেখুন এই মন্দিরের একদম ওপর থেকে শ্রীনগর শহরটা এবং ডাল লেকটা কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে পুরো শ্রীনগর শহরের মধ্যে দিয়ে কিন্তু দেখুন ডাল লেকটা চলে গেছে, দুর্দান্ত লাগছে এখান থেকে। তো চলুন এবার এই মন্দিরে আশেপাশটা একটু ঘুরে দেখি। চারিদিক থেকে শহরের ভিউ পাওয়া যাচ্ছে, এদিক থেকে দেখুন কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এদিক থেকেও ভিউ পাওয়া যাচ্ছে, দুর্দান্ত লাগছে। অবশ্যই আসবেন এখানে, ঠিক আছে? মানে শ্রীনগর সাইট সিনের মধ্যে আপনারা পার্ক বাদ দিন, তবে এই শঙ্করাচার্য টেম্পল কিন্তু একদম বাদ দেবেন না। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে জগৎগুরু শ্রী শঙ্করাচার্য তপস্যা করতেন। এটাই হচ্ছে তপস্যা স্থল।
আপনারা চাইলে কিন্তু ভিতরে গিয়ে মানে এই যে গুহার মতো একটা কর আছে ওখানে গিয়ে কিন্তু আপনারা তপস্যা করতে পারেন। আমি ভিতরে গেছিলাম, একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর মন্দিরের ওপরে কিন্তু আপনারা পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে যদি কেউ ডোনেশন করতে চান এখানে ডোনেশনের জায়গা রয়েছে, চাইলে এখানে ডোনেশন দিতে পারেন। আর তাছাড়াও কিন্তু আপনার এদিকে ওয়াশরুমও পেয়ে যাবেন, এই সোজা চলে গেলে ওইদিকে টয়লেট রয়েছে। এখন ঘড়ি কাটায় 3:30 মতো বাজে আর আমরা চলে এসেছি হচ্ছে দেখুন একদম ডাল লেকের পাড়ে। মানে এই ডাল লেকটা অ্যাকচুয়ালি গোটা মানে শ্রীনগর শহর জুড়ে কিন্তু রয়েছে। তো এবার করবো হচ্ছে শিকারা রাইড, 1 ঘন্টার জন্য করব। তো 1 ঘন্টার জন্য 1,500 টাকা বলছিল, দাম দর করে ওটাকে আপাতত 1200 টাকা বললাম। বলছে আরও এক্সট্রা করার জন্য, হলো না না ঠিক আছে 1 ঘন্টায় এক্সপিরিয়েন্সের জন্য যথেষ্ট। তবে অন্য সময় যদি আসি আরও ট্রাই করব। এই হচ্ছে আমাদের শিকারা, এখান থেকে স্যার কোন স্যার এই হচ্ছে আমাদের শিকারা। তো চলুন ওঠা যাক। ডাল লেকে এসে প্রথম শিকারা রাইড, কাশ্মীরে এসে যদি এটা না করা হয় তাহলে কিন্তু চরম মিস হবে। আমাদের শিকারা কিন্তু এখন ছেড়ে দিল, দুর্দান্ত অভিজ্ঞতা। 1 ঘন্টার জন্য রাইড, এখন 3:30 বাজে, 1 ঘন্টা হবে 4:30 পর্যন্ত। অবশ্যই টাইমটা কিন্তু আপনারা দেখে নেবেন যখন শিকারা স্টার্ট করবে। चलो जब हम ऐसा फोटोग्राफ बनाते हैं कश्मीरी ड्रेसेस में। এদিকে দেখুন যাওয়ার পথে ফটো নিয়ে আসবে অনেকে, বলবে এরকম ডাল লেগে ছবি টবি তুলে দেবো, 200 টাকা করে চার্জ নিচ্ছে, এরকম একটা ফ্রেমে বানিয়ে দেবে। আর বাঁদিকে দেখা যাচ্ছে দেখুন প্রচুর হাউস বোট রয়েছে। তো এই যে বাঁদিকে হাউস বোটগুলো দেখতে পাচ্ছেন, তো আপনারা শ্রীনগরে যে 4 দিন স্টে করছেন তার মধ্যে কিন্তু 1 দিন এই হাউস বোটে স্টে করতে পারেন। এগুলো কিন্তু এক্সট্রা চার্জ থাকে, এগুলো প্যাকেজের মধ্যে থাকে না। মানে আপনাদের দুজনের থাকা খাওয়া নিয়ে পড়বে হচ্ছে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। আপনাদের মেন রোড থেকে একদম শিকারা করে হাউস বোট পর্যন্ত আনা এবং আবার আপনাদেরকে নামিয়ে দেওয়া সমস্ত কিন্তু ওই 3,500 থেকে 4,000 টাকার মধ্যে হবে। এবার একটু দাম দর আপনারা করে নেবেন এবং এটা পিক সিজনে একটু আপ ডাউন হতে পারে। আর এদিকে দেখুন বিভিন্ন কিন্তু জিনিসপত্র বিক্রি হচ্ছে, সবিনিয়ার শপ এখানে নিয়ে আসছে এই জায়গাটায়। ওদিকে কাওয়া বিক্রি হচ্ছে। हमारे पास हॉट चॉकलेट भी रहता है, कॉफी भी रहता है। हॉट चॉकलेट का प्राइस कितना है? इसका प्राइस है 2 लाख से। 2 लाख। और 2 जीरो रखो उतना ही प्राइस। और ऑफर में क्या में मिलेगा? आपको फ्री में मिलेगा कुछ, सब कुछ चिंता मत करो। आप खुश रहो, आप हमारे मेहमान हो, आप एंजॉय करो इस करा में। आप कहाँ से? वेस्ट बंगाल से। वेस्ट बंगाल। आपके लिए क्या बनाएगा? 2 কাওয়া। এই হচ্ছে দেখুন কাশ্মীরি কাওয়া, কিচ্ছু হবে না। একটা অন্যরকম খেতে, ভিন্ন স্বাদের কিন্তু দারুণ। তো ডাল লেকে শিকার রাইড করতে করতে চারিদিকে ভিউটা দেখুন কি দুর্দান্ত লাগছে। মানে চারিদিকে ডাল লেকে পুরো ঘিরে কিন্তু পাহাড় রয়েছে, আর প্রত্যেকটা পাহাড় দেখুন বরফে মোড়া এই মুহূর্তে। দুর্দান্ত অভিজ্ঞতা, আপনারা কিন্তু অবশ্যই শিকার রাইডটা ট্রাই করবেন। আরেকটা কথা আপনাদের বললে কি, এখানে কাওয়া থেকে শুরু করে হট চকলেট, মোমো, হুক্কা, বিভিন্ন জুয়েলারি সমস্ত কিছু কিন্তু আমরা এই ডাল লেকের মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন লোকজন আসছে জিজ্ঞেস করছে নেবেন কিনা, তার সাথেও এখানে বিখ্যাত ফ্রুট চাট আপাতত এখন দেখা পাইনি। আর এইদিকে আপনারা বিভিন্ন ধরনের শাল, তারপর চাদর এসবের মার্কেট পেয়ে যাবেন। বললো মিনা মার্কেট, আমরা গেলাম না, সেরকম কিছু কেনাকাটি নেই বলে আর বেকার সময় নষ্ট করবো না, তাই চারিপাশটা ঘুরে দেখছি। 4:35 আমরা আবার সেম জায়গায় চলে এলাম শিকার রাইড করে। এনাদের একদম টাইমিং সেরা, মানে আপনাকে যতদূর নিয়ে যাবে ওরা কিন্তু ওই হাফ টাইমের মধ্যে যতদূর যাবে, মানে ধরুন 3:30 স্টার্ট করেছি, 4টে অবধি যতদূর গেছে, তারপর 4:05 কিন্তু আপনাদের সামনে নিয়ে যাবে না, কারণ ব্যাক করার সময় টাইম লাগবে। তো তার জন্য কিন্তু একদম টাইমে পৌঁছে গেছি। তো চলুন এরপর আমরা চলে যাবো হচ্ছে লাল চক। এখন হেঁটে হেঁটে চললাম হচ্ছে লাল চকের দিকে। কাশ্মীরে এসে লাল চক যদি না ঘোরেন তাহলে আর কি ঘুরলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যখন দার্জিলিং যাই, দার্জিলিংয়ে ম্যাল রয়েছে, সিকিম গেলে সেরকম সিকিমে ম্যাল রয়েছে, মানালিতেও সেরকম রয়েছে, ঠিক তেমনই এই কাশ্মীরে হচ্ছে লাল চক, মানে মেন মার্কেট যেটাকে বলি আমরা। আর এই হচ্ছে লাল চক, এদিকে দেখুন ফ্রুটস বিক্রি হচ্ছে, ওদিকে ফুচকা বিক্রি হচ্ছে। বুঝতে পারছেন যেরকম বলছিলাম আপনাদেরকে, দেখুন ম্যালের মতো পুরো বসার জায়গা রয়েছে এখানে, দুর্দান্ত। সামনে একটা দেখুন ক্লক টাওয়ার রয়েছে, আর চারি সাইডে অনেক ছোটোখাটো দোকান তো রয়েছে, কেনাকাটা থেকে শুরু করে রেস্টুরেন্ট সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রচুর মানুষ এখানে বসে জাস্ট একটু সময় কাটায়, এটাই হচ্ছে ব্যাপার। এই বিকালের টাইমে লাল চক কি জমজমাট দেখুন। এখানকার মার্কেটগুলো না ওই সন্ধ্যা 7-8টার পর মোটামুটি বন্ধ হয়ে যায়। দার্জিলিংয়ে যেরকম গ্ল্যানেসে হোপের সামনে এবং গ্যাংটকে যেরকম ম্যালের সামনে ছবি না তুললে বিশ্বাস করবেন না যে আপনারা দার্জিলিং বা গ্যাংটক এসেছেন, কাশ্মীরেও ঠিক তেমন। এখানে রয়েছে ক্লক টাওয়ার, এখানে কিন্তু দেখুন সকলেই ফটো তুলছে, ফটো তুলতে ব্যস্ত। এই জায়গাটাও বিশেষ করে খুব একটা কিন্তু ফাঁকা থাকে না। আপ কাহা স্যার? यूपी से। हाँ यूपी से। कैसा लगा कश्मीर? बहुत अच्छा लगा, मैं ये तीसरी बार आ रहा हूँ। तीसरी बार सब कुछ घूम लिया? गुलमर्ग सोनमर्ग गुलमर्ग सोमवार फिर अभी बर्फ में फिर जाना है। स्नोफॉल मिलेगा? और 1 महीने का स्टे है। 1 महीने का? हाँ। তো এই যে দাদা 1 মাসের জন্য এসছে এই কাশ্মীরে। তো এই হচ্ছে লাল চকের ক্লক টাওয়ার। তো এই জায়গার ইতিহাস আপনারা অনেকেই জানেন যে আগে কি ইতিহাস ছিল, মানে যারা ইতিহাস পড়েছেন তারা খুব ভালোভাবে জানেন। তবে এখন খুব গর্ববোধ হচ্ছে যে আমাদের ওই ওপরে লাল চকের ক্লক টাওয়ারের ওপরে আমাদের ভারতীয় পতাকা উঠছে। জয় হিন্দ, বন্দে মাতারাম। আর আজকে সানডে, তাই দেখুন এখানে কিন্তু ফেলে মাল বিক্রি হচ্ছে, জিনিসপত্র আমাদের যেরকম এসপ্ল্যানেডে হয় ঠিক তেমনটাই।
প্রচুর দোকান, খাওয়া দাওয়া দোকান থেকে শুরু করে সমস্ত কিছু দোকান, এদিকে ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। রবিবারে একদম জমজমাট মার্কেট, এদিকে চারিদিকে সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু বিক্রি হচ্ছে, বেশ সস্তা সস্তা পাওয়া যাচ্ছে। বাচ্চাদের 100 টাকায় জিনিস, 3টে মোজা পাওয়া যাচ্ছে 50 টাকা করে নিচ্ছে, দারুণ সস্তা এখানে। এখানে দেখুন অনেক রকমের কিন্তু বেকারি বিস্কুট বিক্রি হচ্ছে, সব 10 টাকা করে। আমি এটা নিলাম, ট্রাই করে দেখা যাক কেমন। ভালো গেল। कौन क्या है ये? ये स्टॉल है सर। अच्छा अच्छा। ये जो शॉ रहता है ना, ये विड्थ में बड़ा होता है, ये लेंथ इनकी एक ही होती है मगर विड्थ में ये कम होता है, ये कम रेंज में है। वही 750 पहले स्टॉल देखिए, आप जेब में आएगा, ये पर्स में आएगा स्टॉल। कलर है ये, अभी आपने साथ शीशे पे देखिए मैडम, ये आप अपने लिए रखिए। इसका प्राइस है 750 कम रेंज। पतला है एकदम पूरा। লাল চক থেকে আসার পর একটু ঘুমিয়ে গেছিলাম, সারাদিন ঘোরাঘুরি হচ্ছে, এখন চললাম হচ্ছে ডিনার করতে। কালকে তো একটা বিশেষ ট্রেন জার্নি রয়েছে, কেমন এক্সাইটেড? কি এক্সাইটেড, এখন কিরম বরফ পাবো তার ঠিক নেই, মানে জানি না যে কিরম বরফ পাবো, কারণ স্নোফল তো হয়নি অনেক। হ্যাঁ, অনেকদিন স্নোফল হয়নি, তবে মোটামুটি বরফ মোটামুটি পাওয়ার পাওয়া chance যাবে। মানে আছে, হ্যাঁ। বানিহাল ঢোকার আশা আগে অবধি বরফ পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। কালকে একটা দুর্দান্ত ট্রেন জার্নি হবে, অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমাদের ট্যুর প্ল্যানটা পেহেলগাম কেন হয়েছে প্রথমে, হ্যাঁ। এই ট্রেন জার্নিটা করার জন্য। কারণ আমরা এখান থেকে চলে যাবো বানিহাল, বানিহাল থেকে গাড়িতে করে চলে যাবো একদম জম্মু। তো এই হচ্ছে আমাদের শ্রীনগরের হোটেলে ডাইনিং এরিয়া, চলে এসেছি ডিনার করতে। আর ডাইনিং এরিয়া দেখুন কি দুর্দান্ত। আজকে ডিনারে রয়েছে হচ্ছে সাদা ভাত, তার সাথে রয়েছে চিকেন কষা, এখানকার ফেমাস ডাল, আর তার সাথে মটর, ধনেপাতা এসব দিয়ে কিন্তু আলু ফালু দিয়ে একটা সুন্দর সবজি করেছে। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে 7:30টায়। আমাদের 9:30-এ ট্রেন রয়েছে, 9:30 না 9টা না, হ্যাঁ 9টা ওরকম সামথিং কিছু। শ্রীনগর থেকে চলে যাবো হচ্ছে বানিহাল। তো চলুন আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সুপ্রভাত, এখন প্রায় 7:30 মতো বাজে। আজকে শ্রীনগর শহরকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। কাশ্মীরে প্রায় 6টা দিন মতো থাকলাম, দুর্দান্ত লাগলো। এই হচ্ছে রুমের অবস্থা, ব্যাগপত্র সব গুটিয়ে নিয়েছি। রিতম ব্যাগপত্র রেডি? সব ব্যাগপত্র গুটিয়ে এই হচ্ছে রুমের অবস্থা। এদিকে ছোলা ভিজিয়ে নিয়েছি, বাড়ি ফেরার পথে খাওয়া যাবে। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো হচ্ছে শ্রীনগর। সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে, যেটা আপনাদের কালরাতে বলছিলাম, বানিহাল ট্রেন জানি, মানে যেটা বারামুলা থেকে বানিহাল অবধি যায়। তো চলুন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। আরেকটা কথা, এই মুহূর্তে শ্রীনগরের ওয়েদার দেখুন 0 ডিগ্রি, একটু আগে -1 ছিল, এখন কিন্তু 0 রয়েছে। গতবারের মতোই আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে হচ্ছে এখানে আলুর পরোটা, তার সাথে দিয়েছে টক দই, আর এখানে রয়েছে ব্রেড বাটার, আর আচারও দিয়েছে এখানে, তবে আমি আচার খাই না। বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বেরোতে হবে। গরম গরম পরোটা আর টক দই। হোটেল থেকে রওনা দিলাম হচ্ছে এখন শ্রীনগর স্টেশনের দিকে। আমাদের হোটেল থেকে শ্রীনগর স্টেশনের দূরত্ব হচ্ছে ওই আধা ঘন্টা মতো লাগবে বললো ড্রাইভারটা। তো চলুন সেখানে গিয়ে কথা হচ্ছে। এখন চলে এলাম হচ্ছে একদম শ্রীনগর স্টেশনের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে 9:19-এ। ট্রেন লেট করে এখানে, ওই 9:30টার সময় আসবে বললো। টিকিট কেটে নিলাম, টিকিট কেটে বাইরে একটু এলাম। এখান থেকে শ্রীনগর থেকে বানিহাল ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা করে। একটা দুর্দান্ত ট্রেন জার্নি হবে। আর শ্রীনগর স্টেশনে কিন্তু চেকিং দুর্দান্ত। তো চলুন ব্যাগপত্র সমস্ত কিছু গাড়িতে রেখে দিয়েছি। আমাদের গাড়ি ড্রাইভার কিন্তু আমাদের জন্য বানিহালে ওয়েট করবে। আমরা এই শ্রীনগর থেকে বানিহাল চলে যাবো, বানিহাল থেকে গাড়ি করে আবার জম্মু যাবো। জম্মু থেকে আমাদের রাতে ট্রেন রয়েছে, এটা আমরা নিজেরা কাস্টমাইজ করে নিচ্ছি। আর আপনারাও যদি এরকম ট্যুর প্ল্যান করতে চান তাহলে কাস্টমাইজ করার সময় একটু কথা বলে নেবেন যে কীভাবে আইটেনারি সাজাবেন না সাজাবেন। তো চলুন স্টেশনের ভিতর যাওয়া যাক। শুধুমাত্র একটা জলের বোতল নিয়েছি, আর কিচ্ছু নিইনি। এই হচ্ছে শ্রীনগর স্টেশনের ভেতরটা, দেখুন কতটা সুন্দর সাজানো গোছানো, প্রচুর লোকজন রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 9:03। আর হাত পুরো কিন্তু কেঁপে গেছে, মানে চরম লেভেলে ঠান্ডা কিন্তু এখানে, বাপরে। যখন একদম স্নোফল হয় তখন কিন্তু এই ট্র্যাকগুলোতে বরফ পাওয়া যায়, তবে আমরা সামনের দিকে যখন জার্নি করবো বরফ তো পাবোই, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে আমাদের টিকিট, ভাড়া পড়লো হচ্ছে শ্রীনগর থেকে বানিহাল 20 টাকা করে, 9:19। এখন আমাদের ট্রেন ঢুকছে কিন্তু শ্রীনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন ট্রেনে উঠে পড়ি। ভিড় কিন্তু ভালো মতনই রয়েছে, দেখুন আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়ে দিল শ্রীনগর স্টেশন থেকে। আর এই হচ্ছে ট্রেনের ভিতর ইন্টেরিয়ারটা, দেখুন এখানে কিন্তু ফ্যান রয়েছে, বাঙ্কার রয়েছে, আর বসার সিটগুলোও কিন্তু দেখুন বেশ দুর্দান্ত। পাশে কিন্তু লেডিস কামরা রয়েছে। আর তাছাড়াও কিন্তু এই ট্রেনটা ভিতরটা কিন্তু বেশ গরম, মানে হিটার দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু বেশ গরম লাগছে। মানে 20 টাকাতে এত সুন্দর জার্নি, তার সাথে হিটার, দুর্দান্ত অভিজ্ঞতা। চলো টাটা শ্রীনগর স্টেশন। আমাদের এই ট্রেন জার্নিটা হবে হচ্ছে শ্রীনগর থেকে বানিহাল 79 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে 2 ঘন্টা 31 মিনিট। মানে অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা, তাই কথাগুলো আটকে যাচ্ছে। আর বাইরের ভিউগুলো দেখুন, অসাধারণ অসাধারণ। তবে এগুলো গ্রীষ্মের সময় বলুন অথবা যখন স্নোফল হয় তখন যে কী ভিউ পাওয়া যায়, মানে যদি আপনারা কাশ্মীর আসেন এই ট্রেন জার্নিটা কিন্তু একদিন অবশ্যই আপনাদের আইটেনের মধ্যে রাখবেন। আর ট্রেনে হিটার থাকার দরুন দেখুন পুরো কিন্তু স্লাইড ডোর করে দেওয়া হচ্ছে, যেরকম আমাদের বন্দে ভারতে থাকে এসির মধ্যে, এখানে ভিতরে কিন্তু হিটার চলছে, তাই কিন্তু আপনারা ঢুকে
আবার এই দরজাটা এভাবে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু মোটামুটি ভেতরটা গরম থাকবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড়, আর তার সাথে পাশ দিয়ে বয়ে চলেছে হচ্ছে রাস্তা, আর এরকম ভিউ কি দুর্দান্ত লাগছে দেখুন। ওয়াও, সেরা টেনজানি সেরা। আর চারিদিকের গাছপালা মন ভরিয়ে দেবে, মন ভরিয়ে দেবে। সামনে তো আরো ভিউ বাকি আছে এখনো। দুর্দান্ত টেনজানি হচ্ছে একটা, দুর্দান্ত। আর এরপর আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, মানে সামনে দিয়ে আর কি কি দৃশ্য আসতে চলেছে শুধু সেগুলো দেখুন। তো চলে এলো হচ্ছে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট পাম্পুর। আর এই হচ্ছে পাম্পুর স্টেশনের বাইরেটা। এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে হচ্ছে মাত্র 1 মিনিট। আর ওদিক থেকে ঢুকছে একটা মেমু ট্রেন, দেখুন কালারটা দেখুন ট্রেনটা কি সুন্দর। এই ট্রেনটা ঢুকলো, এবার আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দেবে। আমরা যে শ্রীনগর থেকে বানিহাল ট্রেন জার্নি করছি, আমাদের এই যাওয়ার পথে টোটাল হল্ট রয়েছে হচ্ছে মাত্র 9টা। তো প্রত্যেকটা স্টেশন তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলুন যেখানে যেখানে দুর্দান্ত দুর্দান্ত ভিউ পাবো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে পাম্পুর রেলওয়ে স্টেশন। বাইরে যে পরিমাণে ঠান্ডা, ট্রেনের ভিতরটা কিন্তু দুর্দান্ত গরম রয়েছে, মানে ভিতরে থাকতে বেশি ভালো লাগছে এরকম একটা ব্যাপার। আর এই শ্রীনগর শহরে দূরে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। মানে এখানকার গ্রাম্য পরিবেশ কিন্তু এটাই। এখানে চাষবাসও হচ্ছে, চারিদিকে দুর্দান্ত দুর্দান্ত মাঠ, দারুণ দারুণ। আর বাড়ি ঘরগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আর ট্রেন কিন্তু আমাদের এখন ভালো স্পিডে ছুটছে। এই আমাদের ট্রেন ঢুকে গেল হচ্ছে কাকাপোড়া রেলওয়ে স্টেশন। এখানকার প্রচুর লোকাল লোকজন কিন্তু এই ট্রেনগুলো যাওয়া আসা করে। এখন ঘড়ি কাটায় 9:43। আর এই প্রত্যেকটা স্টেশনে কিন্তু আমাদের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট করে। এই স্টেশনে নামলাম, এই স্টেশনে আমাদের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। তো চলুন বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, উঠে পড়ি। এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠলো। কাকাপোড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে গেল। যত আগাচ্ছি তত কিন্তু পরিবেশের রূপটা কিন্তু আরো বদলে যাচ্ছে। এই যে দূরে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কাশ্মীরের সব আলাদা আলাদা গ্রাম। এখানে একটা গ্রাম রয়েছে, প্রত্যেকটা স্টেশনে কিন্তু গ্রাম রয়েছে এরকম। আমরা এসে পৌঁছালাম হচ্ছে আজকে আমাদের তৃতীয় স্টেশন অবন্তিপুরা। এখন ঘড়ি কাটার সময় 9:56। তো চলুন 1 মিনিট করে হল্ট রয়েছে, ট্রেনে উঠে পড়ি। প্রত্যেকটা স্টেশন থেকে কি দুর্দান্ত ভিউ দেখুন, দূরে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আপনাদেরকে ছোট্ট করে একটা এই ট্রেনের টাইমিংগুলো দেখিনি। শ্রীনগর থেকে বানিহাল কী কী ট্রেন রয়েছে একটু দেখে নিন। 7:35 একটা ট্রেন রয়েছে, যেটা কিন্তু সানডে চলে না। তাছাড়াও কাটরা বন্দে ভারত রয়েছে, সেটা তো আলাদা ব্যাপার। তাছাড়া লোকাল যে ট্রেনগুলো রয়েছে, একটা 8:14 রয়েছে, একটা 9:19 যেটা আমরা জার্নি করছি, একটা 10:30 রয়েছে। তারপর আবার কাটরা বন্দে ভারত আবার 4:03 রয়েছে। তবে আবার যদি আপনারা এই ট্রেন জার্নি করে ব্যাকে আসতে চান, তাহলে কোন ট্রেনে ব্যাকে আসবেন একটু দেখিয়ে দিই। বানিহাল থেকে শ্রীনগর দেখুন আপনার 2:57, যদি এই ট্রেনটা গিয়ে 2:57 ট্রেনটা ফিরতে পারেন। 4:20 কিন্তু ট্রেন রয়েছে। দশটা বেজে 17 42 কিলোমিটার ট্রেন জার্নি অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে অনন্তনাগ রেলওয়ে স্টেশন। এখানেও আমাদের ট্রেনে হল্ট রয়েছে হচ্ছে মাত্র 1 মিনিট। ট্রেন কিন্তু আপাতত টাইমেই রয়েছে। আর এই স্টেশনেও দেখুন প্রচুর লোকজন কিন্তু উঠছে। এই হচ্ছে অনন্তনাগ রেলওয়ে স্টেশন। স্টেশনটা আমাদের একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে ট্রেনটা, আপনাদের ভালোভাবে সেভাবে দেখানো হয়নি। দেখুন দুর্দান্ত, এটা হচ্ছে লেডিস কোচ। আর এই কোচের কালারটা কিন্তু বেশ সুন্দর। জাস্ট দেখুন এরকম ট্রেন জার্নি করছি আর দূরের বরফাবৃত পাহাড়টা কি সুন্দর লাগছে। ওয়াও, ওই দূরে পাহাড়টা দেখুন জাস্ট। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কুচো কুচো বরফ, অল্প অল্প বরফে দেখা কিন্তু আমরা এবার আস্তে আস্তে পাচ্ছি। সামনের দিকে যত যাব হয়তো আরো বেশি পাবো। ওই জায়গাটা কিন্তু আরো অনেক বরফ রয়েছে। দেখুন দেখুন রাস্তার ধারে বরফ। আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে কাজিগুন্ড রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এই দেখুন লাইনের ট্র্যাকের ওপরে বরফ, দারুণ লাগছে দারুণ। এপাশে একটা ডিএমইউ ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন কাজিগুন্ড রেলওয়ে স্টেশন কিন্তু ছেড়ে দিল এই মুহূর্তে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন পুরো বরফ, পুরো রাস্তার ধারে দেখুন পুরো বরফ পড়ে রয়েছে, পুরো বরফ।
কেমন লাগছে বলুন আপনাদের এই ট্রেন জার্নিটা? দুর্দান্ত না? একবার হলে কিন্তু এই ট্রেন জার্নিটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন, দুর্দান্ত অভিজ্ঞতা হবে। তবে আপনারা যারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আসছেন তারা এই ট্রেন জার্নি থেকে এরকম বরফের ভিউ কিন্তু পাবেন। তবে এরপর থেকে কিন্তু আর বরফ সেভাবে থাকবে না, তবে ভ্যালির ভিউটা দুর্দান্ত পাওয়া যায়। আর ট্রেন যত সামনে দিকে যাচ্ছে ততই কিন্তু দেখুন বরফ, শুধু বরফ। দেখুন পুরো রাস্তা থেকে কিরকম বরফ জমে রয়েছে। ওয়াও, দারুণ দারুণ। চারিদিকে ভিউটা দেখুন, জাস্ট ভিউটা। আর এই ট্রেন জার্নি থেকে আপনারা কিছুটা এরকম ভিউ পাবেন। কি দুর্দান্ত লাগছে বিশ্বাস করুন, পুরো লাইনের ধারে বরফ জমে রয়েছে। আর এই এক্সপিরিয়েন্সটা করার জন্যই তো এই ট্রেন জার্নিটাকে বেছে নেওয়া। একদম জাস্ট হাত বাড়ালেই বরফ। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মগুলো সব বাঁ দিকে পড়ছে, ডান দিকে নেই। আর বরফগুলো না সব ডান দিকে রয়েছে। দারুণ লাগছে দেখুন। আর ট্রেন কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে। দেখুন ড্রেনের জল কিন্তু দেখুন পুরো বরফ হয়ে গেছে। এটা হচ্ছে ড্রেন, আর ড্রেনের জল দেখুন পুরো বরফ। আমাদের ট্রেন এই মুহূর্তে একটু স্লো করে দিল এই জায়গাটাই, জানি না কেন। তবে নামতে কিন্তু খুব ইচ্ছা করছে এই জায়গা থেকে। কি সুন্দর লাগছে দেখুন ভিউটা। এই ভিউকে ব্যাখ্যা করার মতো বিশেষ করে আমার কাছে কিছু ভাষা নেই। শুধু আপনারা বাইরের দৃশ্যটাকে ফিল করুন। একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন এখন। 10-12 কিলোমিটারের টানেল পেরিয়ে আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন। আর দূরের ভিউটা দেখুন, কি দুর্দান্ত লাগছে। চারিদিকে এত সুন্দর সুন্দর পাহাড়। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেল হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে দেখুন বানিহাল রেলওয়ে স্টেশন। বেশ সুন্দর একটা ট্রেন জার্নি করলাম, দুর্দান্ত লাগলো। আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। দূরে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর পাহাড়, আবার ডান দিকেও দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর পাহাড়। আর এরকম চারিদিকে পাহাড়ের মধ্যে এরকম একটা রেলওয়ে স্টেশন, অসাধারণ অসাধারণ। মানে আমাদের ভারতবর্ষে কী না আছে সিরিয়াসলি, মানে না আসলে হয়তো জানতেই পারতাম না। তো চলুন এই মুহূর্তে একদম বাইরে, স্টেশনের বাইরে বেরিয়ে যাবো। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে জম্মু। আর এই হচ্ছে দেখুন বানিহাল স্টেশনের বাইরেটা কি দুর্দান্ত লাগছে। এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওখানে দুর্দান্ত পাহাড়, দারুণ দারুণ। তো এই ছিল আমার একদিনের শ্রীনগর ভ্রমণ এবং বানিহাল ট্রেন জার্নি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। আর টোটাল যে কাশ্মীর সিরিজ সেটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি আপনাদের কিছু জানার থাকে সেটাও জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। টাটা।